জানেন তো, যখন তখন যেখানে সেখানে যাকে খুশি যা ইচ্ছে বলা যায় না। আপনি বলে দিলেন মন শান্তি হয়ে গেল, তা কিন্তু ঠিক নয়। তাতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। তা সেই জন্য বুঝে কথা বলতে হয়। তাই নিয়ে একটা ছোট্ট গল্প শুনুন। গল্পটা হচ্ছে এইরকম যে একজন ভদ্রলোকের দুটি পোষা কুকুর ছিল। প্রথম কুকুরটি দিনের বেলা সামলাতো আর রাত্রিবেলা সামলাতো দ্বিতীয় কুকুরটি। তা প্রথম কুকুরটি একদিন কি করেছে, সে দায়িত্ব সামলাচ্ছে দিনের বেলাটা, যথারীতি হঠাৎ করেই সে কি মনে হচ্ছে খুব চিৎকার চেঁচেমেচি ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে। তা সেই চিৎকার চেঁচেমেচি করাতে মালিক ভাবলেন যে কেউ হয়তো তার বাড়িতে এসেছে, হয়তো তাকে খোঁজ করছে, সেই জন্য তিনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন যে কেউ নেই। আশেপাশে খোঁজ খবর করলে দেখলেন যে কেউ নেই। তিনি তখন ভাবলেন যে কুকুরটা তার বিনা কারণে চিৎকার করলো, কারণটা তা বুঝতে পারলেন যে এ মালিককে তাকে বিরক্ত করবার জন্য কিন্তু সে কিন্তু চিৎকার চেঁচামেচি করছে। সে ঘর থেকে একটা লাঠি নিয়ে এসে খুব করে তাকে পিটিয়ে দিলেন। প্রথম কুকুরটি মার খেয়ে চুপ করে গেল। দ্বিতীয় কুকুরটি ব্যাপারটা দেখলো। দেখার পরে সে বুঝলো যে এখানে চিৎকার করলেই কিন্তু মার খেতে হবে, সুতরাং আমি কিন্তু আর চিৎকার করব না। তো যথারীতি আরেকদিন সে রাত্রিবেলা দায়িত্ব সামলাচ্ছে দ্বিতীয় কুকুরটি, একটা চোর প্রবেশ করে গেছে ঘরের মধ্যে। চোরটা এসে আহ, মনের আনন্দে যা খুশি সব কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কুকুরটার সামনে। কুকুরটা একটু চিৎকার চেঁচামেচি করছে না, নিঃশব্দে নীরবে বসে বসে দেখছে। তেমন সময় যাই হোক নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর কুকুরটি শান্ত যে যা কে আমি চিৎকার করিনি, মালিকের ঘুম ভাঙায়নি, মালিক আমাকে মারবে না। কিন্তু পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে মালিক যে তার সমস্ত ঘরের কিছু চুরি হয়ে গেছে, কুকুরটা একটুও চিৎকার করলো না, একটু আওয়াজ দিল না, তখন সে ভালো করে একটুখানি চিন্তা ভাবনা করে দেখলো যে কুকুরটার কারণটা কি, যে ও ইচ্ছে করে আওয়াজ দেয়নি। তখন সে আবার একটা লাঠি নিয়ে এসে তাকে দুমদাম করে খুব করে পিটিয়ে দিল। তখন সে মনে মনে ভাবলো, যা বাবা, প্রথম কুকুরটা চিৎকার করার জন্য মার খেলো, আর আমি চিৎকার করলাম না তার জন্য আমি মার খেলাম। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী কিন্তু আপনাকে কথা বলতে হবে। যেখানে সেখানে আপনি অনেক জানেন, তবু আপনাকে অনেক সময় নির্বিচারে অন্যের কাছে ভুল বলছে। হ্যাঁ, কেউ হয়তো তর্ক বিতর্ক করে তার আপনাকে ভুল বোঝাচ্ছে, তবু আপনি কিন্তু সেটাকে মাথা পেতে নিয়ে নেবেন। কারণ কি, সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে কথা বুঝে বলতে হবে। এইটুকুই। ধন্যবাদ।